এরকম তরকারি থাকলে গরম গরম ভাতের সঙ্গে আর তো কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, আমি টুম্পা বলছি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির চচ্চড়ি। তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। তো ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো প্রথমে দেখতে থাকো, বাঁধাকপিটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি। তার সঙ্গে আলু দুটো দেবো আর টমেটো দুটো দেবো। তো এইভাবে আমি আগে কেটে নিচ্ছি বাঁধাকপিটাকে, তারপর আলুটা কেটে নেবো। এবারে আলুটা আমি ছাড়িয়ে নেব। যে বাঁধাকপিটা আমি এখানে কেটে নিয়েছি, আলুটা ছাড়িয়ে নেব। বেশি কড়াও হবে না, সিম্পল রান্না একটা, খেতেও ভালো লাগবে। এরকম খাবার কেটে নিয়েছি। তো এটাকে ভালো করে আমি এবারে ধুয়ে নেব। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এক বাটিখানি জল দিয়েছি আর কপি আলুগুলো ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো এতে। এবারে কপিগুলো দিয়ে দিব, লবণটা দিয়ে দেবো। হলুদ, তেজপাতা, ঢাকনা দিয়ে দেবো। টমেটোটা দিয়েছি আর হাফ কষার সময় দেবো। আমার মা ঠাকুমারা এরকম রান্না করেন। আর একটু হবে। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবারে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে চিনি দিয়ে দিব 1 চামচ খানি। চিনিটা দিয়ে দিলাম, এবারে চিনিটা উঠে গেছে, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। এখানে পেস্ট করে সব আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে বেটে এনেছি। তো এটা দিয়ে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে।
নাড়ে চেড়ে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে যে পেঁয়াজ থেকে তেলটা ছাড়ছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন, আর ধনে গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। যে যেরকম লঙ্কা খেতে ভালোবাসো সেরকমই দিবে। নাড়িয়ে নিলাম, তারপর টমেটো কুচিটা দিয়ে দেবো। আর একটু নাড়িয়ে নিয়ে তারপরে হালকা একটু জল দেবো। ভালো করে কষিয়ে নিও। মশলাটা কষা হয়ে গেছে, ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তারপরে এই কপি সিদ্ধটা দিয়ে দেবো এতে। তো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, কপি সিদ্ধটা ঢেলে দেবো। আর একটা ঢাকনা দিয়ে দেবো। 3 মিনিট খানি। তো আমরা এইভাবে রান্না করে খাই। তো ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবে। একটু লেবু চিনি দিয়ে দিয়ে 1 চামচ খানি। আর লবণটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ মতন দেবেন। তো লাস্টে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এরকম তরকারি থাকলে গরম গরম ভাতের সঙ্গে আর তো কিছুই লাগবে না।